বিশাল ঘর, যিনি বলার সাথে সাথে সৃষ্টি হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সৃষ্টি হয়েছে মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি, তারকারাজি, যার ইচ্ছায় সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী, যার ইচ্ছায় বৃহস্পতিতে শতাব্দী পর শতাব্দী ধরে চলছে ভয়ঙ্কর ঝড়, বাতাসের গতিবেগ যেখানে 640 কিলোমিটার পার হওয়ার, যিনি মাটি থেকে সৃষ্টি করেছেন মানুষকে, সেই আল্লাহর কাবা ঘরকে ধ্বংস করতে এগিয়ে আসছে একজন মানুষ, দ্য কিং অফ ইয়েমেন, আব্রাহা। সূরা ফিলের এই ঘটনা কতটুকু সত্য? শুধুই কি কল্পকথা, নাকি এর পেছনেও আছে ঐতিহাসিক সত্যতা? আব্রাহা কেন কাবাঘর ধ্বংস করতে এত বেশি মরিয়া হয়ে পড়েছিল? কেন আরবরা আব্রাহাকে বাধা দিল না? নাকি ইতিহাসের পাতার অনেক গল্পই এখনো আমাদের অজানা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে জানতে হবে জানা অজানা আব্রাহা আর আবাবিল পাখির ঘটনা, জানতে হবে আব্রাহাকে, বুঝতে হবে প্রি ইসলামিক আরবের ধর্ম বৈচিত্র্য, জানতে হবে হাবশার শাসক নাজাশি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আল মুত্তালিব সম্পর্কে। বিশাল হস্তি বাহিনী নিয়ে আব্রাহা যখন রওনা হলো, আরবরা তখন ভয়ে পাহাড়ে আশ্রয় নিল। আব্রাহাকে থামানোর মতো কেউ নেই, কিন্তু তারপর কি হলো? Who they are, or where they are, or what they do, will have this curiosity. That message was to worship Allah alone. Who is Allah? প্রি ইসলামিক আরবে বাইতুল্লাহ আল্লাহর ঘর ছিল ঠিকই, সেখানে মানুষ হজ করতে দূর দূরান্ত থেকে আসতো ঠিকই, কিন্তু সেখানে আল্লাহর উপাসনা নয়, বরং পূজা চলতো আল্লাহর কাছে সুপারিশকারী মূর্তিগুলো। কেন আরবেরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোর পূজা করত তা জানতে আমাদেরকে বুঝতে হবে প্রি ইসলামিক আরাবিয়া সম্পর্কে। ঘটনার সময়কাল ঈসা আলাইহিস সালামের পরবর্তী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী মাঝামাঝি সময়, যখন একই সাথে কয়েকটি সাম্রাজ্য বিদ্যমান। একদিকে গ্রিক সাম্রাজ্য, যারা গ্রিক মিথোলজিক্যাল প্যাগান ধর্মে বিশ্বাসী, আরেকদিকে রোমান সাম্রাজ্য, যারা ট্রিনিটি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, যারা ঈসা আলাইহিস সালাম এবং ঈশ্বরকে মানে কিন্তু এক ঈশ্বরবাদকে বিশ্বাস করে না। আরেকদিকে আছে ইয়ামেন, হাবসি আর সিরিয়ান সাম্রাজ্য। আর আশেপাশের এই সমস্ত সাম্রাজ্যের ধর্ম বিশ্বাসগুলোর একটা পাঁচ মিশালি হয়েছিল তৎকালীন আরবে। কেউ পূজা করত হুবালের, কেউ করত আল মানাতের, আবার কেউ অন্য কারো। তারা বিশ্বাস করত আল মানাত আল্লাহর কন্যা, যেটা গ্রিক আর রোমান খ্রিস্ট ধর্ম থেকে অনুপ্রাণিত কনসেপ্ট। আবার কোন কোন সূত্র মতে কাবাঘরের ভেতরে ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং মাদার মেরিয়ের মূর্তিও ছিল, যা রোমান এবং আশেপাশের ধর্মগুলি থেকে অনুপ্রাণিত। সব মিলিয়ে আরবের ধর্ম ব্যবস্থা ছিল প্রচুর কমপ্লেক্স। তারা মানত কাবাঘর আল্লাহর ঘর, কিন্তু সেই ঘরেই পূজা করত তাদের গোত্রভিত্তিক নানান রকম দেবদেবীর। আর এ কারণেই আব্রাহার হস্তি বাহিনীর বিরুদ্ধে তারা একসাথে হতে পারেনি। যদিও তারা গোত্রভিত্তিক প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু কোনোটাই বিশাল বাহিনীর কাছে টিকতে পারেনি, কারণ ধর্মবিশ্বাস ভিত্তিক একাগ্রতা ছিল না, একসাথে প্রতিরোধ করার মতো একাগ্রতা ছিল না। কিন্তু কে এই আব্রাহার, কেনই বা সে উদ্ধত হয়েছিল কাবাঘরকে ধ্বংস করতে? আল কুরআনের সূরা ফিলে আব্রাহাকে নিয়ে খুব সামান্যই তথ্য আছে। আব্রাহা কে এবং কিভাবে সে আরবে এলো এই সম্পর্কে খুব বেশি বর্ণনা নেই, কিন্তু আছে ইতিহাস আর বিভিন্ন কবিতায়। কবিতার রেফারেন্স এখানে এ কারণেই এত বেশি স্ট্রং, কারণ প্রাচীন আরবে ইতিহাসের বিভিন্ন বর্ণনা কবিতার মাধ্যমেই আলোচনা করা হতো। মানুষের মুখে মুখে এই কবিতার মাধ্যমেই ইতিহাসের পথ চলা। ঘটনার সময়কাল সেই বছর যেই বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সে সময় প্রায়ই পৃথিবীর সাম্রাজ্যগুলোর ভেতরে ধর্মকেন্দ্রিক যুদ্ধ হতো। এরকমই এক রেশারেশির জেরে হাবশার শাসক নাজাশি ইয়েমেনে দুই দল সৈন্য পাঠায়। নাজাশির সৈন্যবহর ইয়ামান দখল করে নেয়, আর সেখানকার রাজা ইউসুফ জু নওয়াজ পরাজিত হয়। ঠিক তখন থেকে ইয়ামেন হাবশার অভিভুক্ত হয়। হাবশার সেই সৈন্যবহরে দুইজন সেনাপতি ছিল, একজনের নাম আরিয়াত আর আরেকজন আব্রাহা। আব্রাহা ইয়ামান দখল করার পর সেখানকার রাজা হতে চাইলে দ্বিতীয় সেনাপতি আরিয়াতের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। আর সেই লড়াইয়ে আব্রাহা আরিয়াতকে হারায় ঠিকই, কিন্তু যুদ্ধে নাক কাটা যায়। আর সেই থেকে আশেপাশের এলাকার কাছে ইয়ামানের নতুন রাজা হিসেবে পরিচিতি পায় নাক কাটা আব্রাহা। তার পুরো নাম ছিল আব্রাহা ইবনুস সাব্বাহ। কিন্তু ইয়ামানের নতুন রাজা কেন আরবের কাবা ভাঙতে চাইবে? আরবের সাথে তো ইয়ামান কিংবা হাবশার এখনো কোনো রেশারেশি নেই। তাহলে আসল ঘটনাটা কি? আরিয়াতকে হত্যা করে আব্রাহার রাজা হওয়ার খবর যখন হাবশার রাজা নাজাশি জানতে পারল, তখন সে ভীষণ রাগান্বিত হলো। সে আব্রাহাকে চিঠি পাঠালো যে সে খুব দ্রুত ইয়ামেন থেকে আব্রাহাকে সরিয়ে ফেলবে আর তাকে রাস্তায় নামিয়ে দেবে। এই চিঠি পেয়ে আব্রাহা ভয় পেয়ে যায়।
নিজের রাজত্ব ধরে রাখতে সে ইয়েমেনের এক থলে মাটি পাঠায় আর পাল্টা চিঠিতে উল্লেখ করে সে আজীবন রাজা নাজাশির গোলামি করতে চায়, আর তার প্রমাণস্বরূপ রাজা নাজাশির নামে ইয়েমেনে একটি চার্চও বানাতে চায়। রাজা নাজাশি এই কথা শুনে কনভিন্স হয়ে যান, আর ইয়েমেনে আব্রাহার রাজত্ব এবং সিংহাসন আরো বেশি পাকাপোক্ত হয়। সে তার কথা মতো রাজধানী সানআ নগরীতে বিশাল এক চার্চ নির্মাণ করে, যা ছিল সে যুগের বিস্ময়। গির্জাটি এত উঁচু ছিল যে তাকালে মাথার টুপি পড়ে যাওয়ার উপক্রম হতো, সেজন্য আরবরা তার নাম দেয় কুল্লাইস। তারপর আব্রাহা চিন্তা করে যে আরবদেরকে মক্কায় হজ বাদ দিয়ে এখানে হজ করাতে হবে। সঙ্গে সঙ্গে সর্বত্র ঘোষণা জারি করলেন, এবছর থেকে হজ কাবা গৃহের বদলে এই গির্জায় হবে। তার এই ঘোষণা সর্বত্র দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করলো। কুরাইশরা রাগে ফেটে পড়ল, আর আরবদের সাথে আব্রাহার রেশারেশি এখান থেকেই শুরু। আব্রাহা প্ল্যান করে সে কাবা ঘরকে ধূলিসাৎ করবে, কাবাকে ছাপিয়ে তার গির্জা যেন হজের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এটাই ছিল তার মূল লক্ষ্য, এবং সে রওনা হলো বিশাল হস্তি বাহিনী নিয়ে। আব্রাহা তার বিশাল বাহিনী প্রস্তুত করলো। কোন বর্ণনায় 20,000, কোন বর্ণনায় 60,000 সৈন্যের কথা এসেছে। এই বাহিনীর সাথে নাজাশির পক্ষ হতে প্রশিক্ষণপ্রাপ্ত বিশাল বপু হস্তি বাহিনী পাঠানো হয়, যার নেতৃত্বে ছিল মাহমুদ নামক একটি হাতি। হস্তি বাহিনীর সংখ্যা কেউ বলেছেন 1টি, কেউ বলেছেন 2টি, 8টি, 12টি অথবা তারও বেশি। তবে মাহমুদ ছিল এদের নেতা, বাকিরা মাহমুদের অনুগামী। এদের নেওয়া হয়েছিল এজন্য যে লোহার শিকলের এক প্রান্ত কাবার দেয়ালে বেঁধে অন্য প্রান্ত হাতির ঘাড়ে বাঁধা হবে, তারপর হাতিকে হাঁকিয়ে দেওয়া হবে যাতে পুরো কাবা ঘর একসাথে উপড়ে ভেঙে পড়ে। আব্রাহা যখন কাবার উদ্দেশ্যে রওনা হলো, তখন মক্কার কিছু কিছু গোত্র পথিমধ্যে প্রতিরোধ গড়ে তুলল, কিন্তু সবাই হলো বিশাল বাহিনীর কাছে পরাজিত। আব্রাহা উনাতাহ আল হিময়ারি নামক এক ব্যক্তিকে তার প্রতিনিধি হিসেবে মক্কায় পাঠায়, এবং সে মক্কায় গিয়ে এই কথা বলে যে আব্রাহা তাদের সঙ্গে যুদ্ধ করতে আসেনি, সে এসেছে কাবা ঘর ধ্বংস করতে। যদি তারা বাধা না দেয় তাহলে যেন তাদের নেতা আব্রাহার সাথে সাক্ষাৎ করে। জবাবে মক্কার নেতা আব্দুল মুত্তালিব বলেন, আব্রাহার বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। এটি আল্লাহর ঘর ও তার বন্ধু ইব্রাহিমের ঘর, আল্লাহ তার গৃহের হেফাজত করবেন। এমনকি আব্রাহার সাথে দেখা করেও তিনি একথা বলেছিলেন, ওই গৃহের একজন মালিক আছেন যিনি তাকে রক্ষা করবেন। জবাবে আব্রাহা বলেছিল, আজ আমার হাত থেকে ওকে রক্ষা করার কেউ নেই। পাল্টা উত্তরে আব্দুল মুত্তালিবও বললেন, এটা আপনার ও তার অর্থাৎ আল্লাহর ব্যাপার। সত্যই এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ নিজেই তার ঘর বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। সে এক লোমহর্ষণ ঘটনা, কিন্তু কি সেই ঘটনা? আব্রাহার সাথে সাক্ষাৎ করে ফিরে এসে আব্দুল মুত্তালিব সবাইকে মক্কা থেকে বেরিয়ে বিভিন্ন পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে বললেন। তারপর তিনি নিজেও একদল সাথী সহ কাবা ঘরের দরজার চৌকাঠ ধরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। সেই প্রার্থনায় তিনি বলেন, হে প্রভু, ওদের প্রতিরোধের জন্য তুমি ব্যতীত কারো কাছেই আমি আশা করি না। ওদের থেকে তুমি তোমার ঘরকে রক্ষা করো। নিশ্চয়ই কাবা ঘরের শত্রু তারাই যারা তোমার শত্রু। তোমার এই জনপদকে ধ্বংস করা থেকে তুমি ওদের বাধা দাও। খেয়াল করলেই বুঝবেন, এবার কিন্তু আরবরা সেই সুপারিশকারী মূর্তিদের কাছে প্রার্থনা করেছে সরাসরি তার কাছে, যার ঘর অর্থাৎ আল্লাহর কাছে, এবং আল্লাহ সেই ডাকে সাড়া দিলেন। আব্দুল মুত্তালিব ও তার সাথী নেতৃবর্গ হেরা পাহাড়ের গুহাসমূহে গিয়ে আশ্রয় নেন এবং অশ্রু সজল চোখে তাকিয়ে থাকেন আব্রাহা বাহিনীর অবস্থা দেখার জন্য। আব্রাহা যখন মক্কা অভিমুখে রওনা হওয়ার উদ্যোগ নেন এবং হাতিকে মক্কার দিকে হাঁকাতে চান, তখন হাতি বসে পড়ে। কিছুতেই মাহমুদকে কাবার দিকে আগানো যাচ্ছিল না। হঠাৎ করে এর মাঝেই সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে অচেনা পাখি আসতে শুরু করে। আকাশ ঢেকে যায় আবাবিল পাখি দলের কালো ছায়ায়। আব্রাহা বাহিনীর শরীর ভয়ে কাঁপতে থাকে। দিশেহারা আব্রাহা বাহিনী কোনো দিক বিদিক খুঁজে পায় না, কিন্তু কি আর করার, অলরেডি ইটস টু লেট। পাখিগুলোর প্রত্যেকের মুখে একটি ও দু পায়ে দুটি করে কঙ্কর ছিল, যা ছিল ডাল ও গমের মতো সাইজের। এই কঙ্কর যার মাথায় পড়েছে সে ধ্বংস হয়েছে। কিছু আঘাতপ্রাপ্তদের মুহূর্তে দেখে বাকি সবাই দিক বিদিক ছুটে পালাতে শুরু করে। আল্লাহর সাথে টক্কর দিতে আসা তারই সৃষ্টি মানুষকে তিনি তার ক্ষমতা দেখালেন। বিশাল হস্তি বাহিনীকে তিনি তুষ করে দিলেন ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখি দিয়ে। আব্রাহা বাহিনী মক্কা থেকে পালিয়ে ইয়ামান পর্যন্ত পথে পথে মরতে যায়, আর আব্রাহা তার প্রিয় রাজধানী সানআ শহরে পৌঁছে লোকদের কাছে আল্লাহর গজবের ঘটনা বলার পর মৃত্যুবরণ করে। এই ঘটনা দেখার পর আগামী 10 বছর মক্কায় সুপারিশকারী মূর্তি পূজা বন্ধ থাকে। হস্তিওয়ালাদের এই ঘটনা আরবদের মধ্যে বহুল প্রচলিত ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকে জীবিতও ছিলেন। কিন্তু এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? কি এমন মেসেজ আছে এই আব্রাহার ঘটনায়? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন।
অহংকার এবং দাম্ভিকতাকে আল্লাহ প্রশ্রয় দেন না। পৃথিবীর সবচেয়ে বড় জন্তু হাতির বাহিনীকেও তিনি পরাজিত করেছিলেন সামান্য আকৃতির ছোট্ট পাখি দিয়ে। আল্লাহ চাইলে কি না পারেন। যুগে যুগে যে বা যারা আল্লাহর সাথে টক্কর দিয়েছেন তাদের সবাইকে আল্লাহ এভাবেই শিক্ষা দিয়েছেন। আজ ইতিহাসের পাতা থেকে আব্রাহা আর তার হস্তি বাহিনীর এই ব্যাপারটাকে আমি আলোচনা করলাম। সমস্ত সাইটেশন আর রেফারেন্স পাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবার বলুন, এই ভিডিও থেকে আপনি কি শিখলেন?